সবাই গঙ্গা নদীতে স্নান করে নিজেদের পাপ ধুয়ে দেয়, কিন্তু গঙ্গা দেবী এত পাপ নিয়ে কি করে? দেবী গঙ্গা এই পাপে পাপে কলুষিত হয়ে যায় না কেন? এই প্রশ্নটাই একজন ঋষি দেবী গঙ্গাকে করেছিলেন। দেবী গঙ্গা তখন বলেছিলেন যে সবাই আমার মধ্যে যে পাপ ধোয়, সেই পাপ আমি নিয়ে গিয়ে সমুদ্রকে দিয়ে দিই। তখন তিনি বললেন, শ্রী ঋষি সমুদ্রকে জিজ্ঞেস করলেন, আচ্ছা হে সমুদ্র, গঙ্গা দেবী সবার পাপ কালেক্ট করে আপনাকে দিচ্ছে, তাহলে আপনি কেন পাপের মধ্যে ভরে যাচ্ছেন না? সমুদ্র তখন বলল, আমি এই পাপ নিয়ে সূর্যের মাধ্যমে আকাশকে দিয়ে দিই। তখন তিনি সেই ঋষি আকাশকে জিজ্ঞাসা করলেন, হে আকাশ দেবতা, আপনি এই পাপ নিয়ে পাপে পাপে কলুষিত হয়ে যান না কেন? তখন আকাশ বলল, আমি এই পাপ আবার ধরিত্রীতে দিয়ে দিই। এবার ধরিত্রীকে সেই ঋষি জিজ্ঞেস করলো, হে ধরিত্রী মাতা, হে পৃথিবী মাতা, আপনি এই পাপে পাপে ভরে যান না কেন? তখন ধরিত্রী দেবী বললেন, আমার মধ্যে যারা বসবাস করে, চেতনা সম্পন্ন যারা মানুষ রয়েছে, তারা তাদের কর্ম অনুসারে এই পাপগুলো পুনরায় নিজেরা গ্রহণ করে নেয়। যারা খারাপ কাজ করে তারা এই পাপগুলো পুনরায় গ্রহণ করে, আর যারা পুণ্যবান ব্যক্তি তারা পাপগুলো ছেড়ে যায় এই ধরিত্রীতেই। আবার এইভাবে চলতে থাকে, এই সার্কেল চলে চলেছে। তাই জন্য দেবী গঙ্গা কখনো পাপে পাপে কলুষিত হয়ে যায় না। এই গঙ্গা আমাদের পাপ গ্রহণ করে আবার আমাদেরকেই ফিরিয়ে দেয়। আমাদের মধ্যে যারা পাপী মানুষ, তারা এই গঙ্গায় হাজার স্নান করলেও ধরিত্রী থেকে বারবার পাপ আহরণই করতে থাকে মাত্র।